কিভাবে একটা গাছ মাটি থেকে তার প্রয়োজনীয় পুষ্টি বা লবণ টেনে নেয় সেটা নিয়ে বিজ্ঞানীরা কিন্তু বছরের পর বছর মাথা ঘামিয়েছেন। আর সেখান থেকেই উঠে এসেছে দারুণ একটা কনসেপ্ট, সাইটোক্রোম পাম্প মতবাদ। নামটা বেশ গালবরা মনে হলেও চলুন আজ কোনো রকম জটিলতায় না গিয়ে একদম সহজ করে বিষয়টা বুঝে নেওয়া যাক। শুরুতেই দারুণ একটা ব্যস্ত শপিং মলের কথা কল্পনা করা যাক। এই মলে ঢোকার জন্য মূলত দু ধরনের দরজা আছে। একটা হলো সাধারণ সাইড ডোর, যেগুলো সবসময় খোলাই থাকে আর খুব সহজেই যাতায়াত করা যায়। আর ঠিক পাশেই আছে একটা বেশ ভারী ম্যানুয়াল রিভলভিং বা ঘূর্ণায়মান দরজা, যেটা বেশ কিছুটা গাইড জোর খাটিয়ে ঠেলে তারপর ভেতরে ঢুকতে হয়। এই অতি পরিচিত দৃশ্যটাই কিন্তু আমাদের আজকের এই বৈজ্ঞানিক ধারণার একদম মূল চাবিকাঠি। এখন ভাবা যাক, এই শপিং মলে আসলে কারা যাতায়াত করছে। সাধারণ যারা ক্রেতা, তারা কিন্তু কোনো বাধা ছাড়াই, এক্সট্রা কোনো শক্তি খরচ না করেই ওই খোলা দরজা দিয়ে অনায়াসে মলের ভেতর ঢুকে পড়তে পারে। কিন্তু যদি মলের ভেতরে বড় বড় ভারী ডেলিভারি বক্স ঢোকাতে হয়, সেগুলো তো আর নিজে নিজে দরজা পার হতে পারবে না। ওই বড় বক্সগুলোকে ভেতরে নেওয়ার জন্য মলের কোনো কর্মচারীকে নিজের পেশি শক্তি খরচ করে ওই ভারী রিভলভিং দরজাটা ঠেলতে হবে, তাই না? এবার আমাদের এই শপিং মলের উদাহরণটাকে একটা উদ্ভিদ কোষের সাথে মিলিয়ে দেখা যাক। জীববিজ্ঞানের কথায় ঢোকার আগে টার্মগুলো একটু সহজ করে নিই। এই যে আমাদের উদাহরণে সাধারণ ক্রেতাদের কথা বললাম, এরাই হলো জীববিজ্ঞানের ভাষায় ক্যাটায়ন। ক্যাটায়ন মানে হলো ধনাত্মক বা পজিটিভ চার্জযুক্ত খনিজ আয়ন, যেমন পটাশিয়াম বা ক্যালসিয়াম। গাছের ক্ষেত্রে দেখা যায় এরা খুব সহজেই কোষের ভেতর ঢুকে যেতে পারে। অন্যদিকে শপিং মলের ওই বড় ডেলিভারি বক্সগুলো হলো আসলে অ্যানায়ন। অ্যানায়ন বলতে বোঝায় ঋণাত্মক বা নেগেটিভ চার্জযুক্ত খনিজ আয়ন, যেমন নাইট্রেট বা ক্লোরাইড। গাছকে সুস্থভাবে বেঁচে থাকতে হলে মাটির ভেতর থেকে এই অ্যানায়নগুলোকেও শোষণ করতে হয়। কিন্তু ওই ক্যাটায়নের মতো এরা অত সহজে কোষ ঝিল্লি বা সেল মেমব্রেন পার হতে পারে না। এদের ভেতরে নেওয়ার জন্য বিশেষ একটা ব্যবস্থা দরকার পড়ে। এখানে দারুণ একটা তুলনা চলে আসে। সাধারণ খোলা দরজা দিয়ে ক্রেতাদের ওই বিনা বাধায় ঢুকে পড়াটা হল নিষ্ক্রিয় পরিশোষণ বা প্যাসিভ অ্যাবজর্পশন। এই প্রক্রিয়ায় সাধারণ ব্যাপনের মাধ্যমে আয়ন ঢুকে, যেখানে কোষের বাড়তি কোনো বিপাকীয় শক্তির দরকার হয় না। অন্যদিকে শক্তি প্রয়োগ করে ওই বড় বক্স ঢোকানোর প্রক্রিয়াটা হল সক্রিয় পরিশোষণ বা অ্যাক্টিভ অ্যাবজর্পশন। কোষ ঝিল্লির মতো একটা পর্দা পার করে নির্দিষ্ট কিছু আয়নকে ভেতরে নিতে হলে কোষকে তার নিজস্ব বিপাকীয় শক্তি খরচ করতেই হয়। এখন মনে একটা স্বাভাবিক প্রশ্ন আসতেই পারে, কোষ এই বিপাকীয় শক্তিটা পায় কোথা থেকে? শপিং মলের দরজা ঠেলতে যেমন কর্মচারীর পেশি শক্তির দরকার, উদ্ভিদ কোষেরও তো তেমন একটা শক্তির উৎস লাগবে। আর সেই শক্তির উৎসটাই হল শ্বসন বা রেসপিরেশন। শ্বসন হল কোষের ভেতরে চলা এমন একটা অবিরাম প্রক্রিয়া, যা খাদ্য ভেঙে শক্তি তৈরি করে। এই শক্তিই কিন্তু আমাদের সেই উদাহরণের কর্মচারী, যা ওই অ্যানায়নগুলোকে ভেতরে ঢোকাতে আসল কাজটা করে। উদাহরণের একদম শেষ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা হলো ওই ভারী রিভলভিং দরজাটা। উদ্ভিদ কোষের ক্ষেত্রে এই দরজাটার নাম হলো সাইটোক্রোম সিস্টেম। সাইটোক্রোম মূলত কোষ ঝিল্লি বা সেল মেমব্রেনের ঠিক ভেতরে থাকা এক ধরনের আয়রন বা লৌহযুক্ত ক্যারিয়ার বা বাহক। এটা একটা মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে, যা ঠিক ওই ঘূর্ণায়মান দরজার মতোই নির্দিষ্ট জিনিসকে, মানে আমাদের ওই অ্যানায়নকে বাইরে থেকে ভেতরে পার করে দেয়। এতক্ষণ আমরা যে বিষয়গুলো জানলাম, সেগুলোকে এবার একসাথে মেলালেই মূল বৈজ্ঞানিক কনসেপ্ট একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আর এটাই হলো বিখ্যাত সাইটোক্রোম পাম্প মতবাদ। ১৯৫৪ সালে বিজ্ঞানী এইচ লুন্ডেগার উদ্ভিদ কিভাবে মাটি থেকে খনিজ লবণ, বিশেষ করে অ্যানায়ন শোষণ করে, তার একদম নিখুঁত মেকানিজম ব্যাখ্যা করার জন্য এই যুগান্তকারী মতবাদটি দিয়েছিলেন। এটি উদ্ভিদ সারিতত্ত্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটা মাইলফলক। পুরো মেকানিজমটা আসলে কিভাবে কাজ করে চলুন ধাপে ধাপে দেখা যাক। প্রথম ধাপে কোষের শ্বসন প্রক্রিয়া প্রয়োজনীয় বিপাকীয় শক্তি তৈরি করে। সেই শক্তি কাজে লাগিয়ে কোষ ঝিল্লিতে থাকা সাইটোক্রোম চেইন একটা পাম্প বা বাহক হিসেবে চালু হয়ে যায়। এই পাম্পটা তখন সেই বড় বক্সের মতো অ্যানায়নগুলোকে সক্রিয়ভাবে, অর্থাৎ শক্তি খরচ করে টেনে কোষের ভেতরে নিয়ে আসে। আর ঠিক সেই একই সময়ে ক্রেতারূপী ক্যাটায়নগুলো কোনো রকম শক্তির ব্যবহার ছাড়াই নিষ্ক্রিয়ভাবে কোষের ভেতরে ঢুকে পড়ে। লুন্ডেগড়ের এই অসাধারণ মতবাদটি মূলত কয়েকটা প্রধান পিলারের উপর দাঁড়িয়ে আছে। প্রথমত, অ্যানায়ন আর ক্যাটায়নের পরিশোষণ একেবারে স্বাধীন দুটো ব্যাপার। দ্বিতীয়ত, কোষঝিল্লির বাইরের আর ভেতরের দিকে অক্সিজেনের ঘনমাত্রার একটা পার্থক্য বা গ্রেডিয়েন্ট থাকে, যেটা এই পুরো প্রক্রিয়ার মূল চালিকা শক্তি। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো অ্যানায়ন পরিশোষণ আর শ্বসনের হারের মধ্যে সরাসরি একটা পরিমাণগত সম্পর্ক আছে। সোজা কথায়, শ্বসন যদি কোনো কারণে বন্ধ হয়, অ্যানায়ন শোষণের সাথে সাথে বন্ধ হয়ে যাবে।
এতক্ষণ ধরে শপিং মল, সাধারণ ক্রেতা আর ওই বড় ডেলিভারি বক্সের যে উদাহরণ দিয়ে পুরো বিষয়টা ভেঙে ভেঙে বোঝা হলো, তার ফলে মূল পাঠ্যবইয়ের বৈজ্ঞানিক সংজ্ঞাটা এখন একদম সহজ আর লজিক্যাল মনে হবে। উৎস থেকে নেওয়া এই টেক্সট বুক সংজ্ঞাটা পুরো প্রক্রিয়ার সারমর্ম খুব সুন্দরভাবে তুলে ধরেছে, যেখানে শ্বসনের শক্তি ব্যবহার করে সাইটোক্রোমের মাধ্যমে অ্যানায়ন সক্রিয়ভাবে আর ক্যাটায়ন নিষ্ক্রিয়ভাবে কোষের ভেতরে প্রবেশ করে। একদম শেষে এসে বেশ চমকপ্রদ একটা বিষয় নিয়ে ভাবা যাক। মাটির কণা থেকে শুধুমাত্র ঋণাত্মক আয়ন বা অ্যানায়ন টেনে বের করে কোষের ভেতরে আনার জন্যই যদি উদ্ভিদ কোষকে এমন একটা আণুবীক্ষণিক রিভলভিং দরজা চালাতে গিয়ে ক্রমাগত এত বিপুল পরিমাণ বিপাকীয় শক্তি খরচ করতে হয়, তাহলে বিষয়টা সত্যিই অবাক করার মতো। এই মুহূর্তে মাটির নিচে শেকড়ের ওই শান্ত অন্ধকারের গভীরে টিকে থাকার জন্য প্রতিনিয়ত আরও কত শত অদৃশ্য আর শক্তিক্ষেক জটিল কাজ ঘটে চলেছে। প্রকৃতির এই অসাধারণ মেকানিজম কি সত্যি বিস্ময়কর নয়?